সিরিয়ার বিদ্রোহীরা আস্ত একটা দেশ দখল করে নিল। বিদেশি বন্ধুওয়ালা বাশার আল আসাদের সরকারের পতন ঘটালো। এই প্ল্যান 1-2 দিনের নয়। বিদেশি সংবাদ মাধ্যমের কাছে দেয়া প্রথম সাক্ষাৎকারে হায়াত তাহরির আল শামের HTS সামরিক শাখার প্রধান আবু হাসান আল হামুই তাদের রণকৌশল সম্পর্কে বলেছেন। দক্ষিণাঞ্চলের বিদ্রোহীদের সাথে যোগাযোগ করে সিরিয়ার উত্তর পশ্চিম দিক থেকে দামেস্কে ঘিরে ধরতে ঐক্যবদ্ধ যুদ্ধক্ষেত্র তৈরি করা হয়েছিল। আলোচিত এই হামলার মূল পরিকল্পনা 1 বছর আগে শুরু হয়েছিল আর প্রস্তুতি নেওয়া হয়েছে কয়েক বছর ধরে। 2019-এর আগস্টে শেষ অভিযানে উল্লেখযোগ্য অঞ্চল হারানোর পর সমস্ত বিদ্রোহী দলগুলো বুঝতে পারে তাদের ঐক্যবদ্ধ নেতৃত্ব নেই, যুদ্ধের ওপর নিয়ন্ত্রণ নেই। আসাদ সরকার 2019 সালে উত্তর পশ্চিম সিরিয়ায় বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে সফলভাবে তাদেরকে ইদলিব প্রদেশে ঠেলে দেয়। একটি চূড়ান্ত যুদ্ধের পরে 2020-এ বিদ্রোহীদের পক্ষ থেকে তুরস্ক যুদ্ধবিরতির আলোচনা করার পরে বিদ্রোহীরা উত্তর পশ্চিম সিরিয়ার একটি ছোট এলাকায় এতদিন আটকে ছিল। HTS বুঝেছিল যে আসাদ সরকারকে হঠাতে ইদলিবে থাকা বিদ্রোহীদের বিশৃঙ্খল জোটে শৃঙ্খলা আনা লাগবে। সংগঠনটি অন্যান্য গোষ্ঠীগুলোকে তার পৃষ্ঠপোষকতায় এক হওয়ার সুযোগ দেয়। HTS দ্রুতই উত্তর পশ্চিম সিরিয়ার প্রভাবশালী শক্তিতে পরিণত হয়। সাক্ষাৎকারে আল হামুই বলেছেন, তারা শত্রুদের পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করে দিনরাত তাদের কৌশল বিশ্লেষণ করে নিজস্ব বাহিনী বিকাশে ওই পর্যবেক্ষণ ব্যবহার করেছেন। এভাবেই বিদ্রোহীদের দলটি সুশৃঙ্খল সামরিক বাহিনীতে পরিণত হয়। নিজস্ব অস্ত্র, যানবাহন এবং গোলাবারুদ তৈরি শুরু করে HTS। ইঞ্জিনিয়ার, মেকানিক এবং রসায়নবিদদের এক করে ড্রোন ইউনিট করা হয়। রেঞ্জ এবং টিকে থাকার ওপর ফোকাস রেখে রিকনেসান্স ড্রোন, আক্রমণকারী ড্রোন এবং আত্মঘাতী ড্রোন উৎপাদন 2019-এ শুরু হয়। HTS 1 বছর আগে দক্ষিণের বিদ্রোহীদেরকে ঐক্যবদ্ধ যুদ্ধক্ষেত্র তৈরির পরামর্শ দিতে শুরু করে। দক্ষিণ সিরিয়া 2018 সাল থেকে শাসকদের নিয়ন্ত্রণে ছিল। দক্ষিণের বিদ্রোহীদের বেশিরভাগ সামরিক নেতৃত্ব জর্ডানে নির্বাসিত ছিল। সেখান থেকে তারা নিজ নিজ গোষ্ঠীর সাথে যোগাযোগ রেখেছিল। HTS-এর সাহায্যে একটি অপারেশন রুম প্রতিষ্ঠা হয়। দক্ষিণের প্রায় 25টি বিদ্রোহী দলের কমান্ডার এক হয়ে যোদ্ধাদের গতিবিধি একে অপরের সাথে এবং উত্তরে HTS-এর সাথে সমন্বয় করেছে। HTS যখন দেখল যে বাশার আল আসাদের আন্তর্জাতিক মিত্ররা নিজেদের সমস্যা নিয়ে ব্যস্ত, তখন তারা বুঝল অভিযানের এটিই সঠিক সময়। 29 নভেম্বর আলেপ্পোতে প্রবেশ করে তারা অভিযান শুরু করে। তাদের বিপক্ষের যোদ্ধারা শহর রক্ষার চেষ্টা করলেও শীঘ্রই পিছু হটে। বিদ্রোহীদের বিশ্বাস ছিল, সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর পতন না হলে রাজধানী দামেস্কের পতন হবে না। আলেপ্পোর পতনের পর উত্তরে বিদ্রোহীরা অপ্রতিরোধ্য হয়ে পড়ে। 4 দিন পর তারা হামা দখল করে। 7 ডিসেম্বর বিদ্রোহীরা হোমস দখল করে। বিদ্রোহীরা সিরিয়ার সেনাবাহিনীকে দারা থেকে দ্রুত তাড়িয়ে দেয়। তারা HTS-এর আগেই দামেস্কে পৌঁছে যায়। 8 ডিসেম্বর বাশার আল আসাদ সিরিয়া ছেড়ে যান।